হিংস্র রাজনীতির মধ্যে কোনো রকমের দল আজ থেকে যত দল আসুক আমি সেই দলে থাকবো না। আমি মোহাম্মদ মতিউর রহমান মতি, আজ থেকে 12 বছর ধরে আমি ব্রিক ফিল্ডের ইট ভাটায় ব্যবসায় জড়িত। আমি 3 নং হোসেনগাঁও ইউনিয়নে যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে থাকার পরে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে নৌকার প্রতীক চেয়ে সেই প্রতীক পেয়ে আমি 3 নং হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই। যেখানে 80% বিএনপি, সেখানে আমি নৌকার প্রতীক নিয়ে 30 বছর পরে চেয়ারম্যান নির্বাচিত হই। আজকে একটি মিথ্যা মামলায় আমি নাকি পিস্তল ঠেকায় 1 লক্ষ টাকা ছিনতাই করে 3 নং হোসেনগাঁও ইউনিয়নের বিএনপি সভাপতি মমতাজ ভাই আমার একটি অজ্ঞাত মামলা করেন। 16/4/2025 ইংরেজি তারিখে রানীশঙ্কর থানা জেল হাজতে প্রেরণ করেন। আমি প্রায় 4 মাস জেল খেটে ওইখানে 3টি মামলা যোগ করে মোট 4টি মামলায় আসামি হয়ে সাধারণ মানুষ ভালোবাসে আমাকে, সেখানে থানা ঘেরাও করে সেই 7টা থেকে 12টা পর্যন্ত অনেক মানুষ তাদের রক্ত ঝরায়। দল বল নির্বিশেষে সাধারণ মানুষ, বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই ছিলেন। ভালোবাসার মানুষ আমাকে সেটা প্রমাণ দিয়ে দিচ্ছেন। আমি তাদের পাশে থাকব, তাদের সেবা করব, মানব জাতি সেবা করে আসব। তবে আমি আওয়ামী লীগ করে এটাই আমার দোষ, আমি দোষর। সেই ভালো মানুষটাকে চিহ্নিত না করার কারণে আমি আজকে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছি। আমি আশা করি মানুষ আমার পাশে এসে দাঁড়াবে, আমি মানুষের পাশে যাব। মানুষ যদি চাই কখনো নির্বাচন করতে বলে নির্বাচন করব, তবে কোনো ব্যানার নিয়ে আমি আর নির্বাচন করব না, কোনো ব্যানারে দল নিয়ে থাকবো না। সরকার যে আমাকে বেতন দিছে এখন পর্যন্ত, সেই বেতন পর্যন্ত আমি পাইনি। আজকে আওয়ামী লীগ নাই, বিএনপি আছে, আবার আওয়ামী লীগ জেলে আছে, আবার আওয়ামী লীগ আসবে, বিএনপি জেলে থাকবে। কিন্তু সঠিক মানুষটা যেটা নির্দেশনা করতে হবে তাদেরকে বাঁচায়, কিভাবে তাকে বাঁচা যাবে, এটা আমাদের মধ্যে দলের মধ্যে নাই। এটা একটা বেদনাদায়ক, কষ্টজনক। আমি সাধারণ মানুষ রানীশঙ্করবাসীকে বলতে চাই, আপনারা আসবেন, আপনাদের জন্য আমি আছি, আজীবন সেবা দিয়ে যাব। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ করলাম। এবং আজ থেকে এই হিংস্র রাজনীতির মধ্যে কোনো রকমের দল আজ থেকে যত দল আসুক আমি সেই দলে থাকবো না। আমি যদি কখনো মানুষের সেবা দিই, মানুষ যদি আমাকে চায়, আমি আমার ব্যানার নিয়ে, আমার একক ব্যানার নিয়ে আমি ভোট করে মানুষের সেবা দিব।